এ কি, ট্রেনে এত ঠাসাঠাসি ভিড় ছিল, নামার সঙ্গে সঙ্গে স্টেশন পুরো ফাঁকা হয়ে গেল। লোকগুলো সব দৌড়ে দৌড়ে গেল কেন? কিছু কি হলো? দেখি ওপাশটা বরঞ্চ গিয়ে দেখি। নির্মল তো বলেছিল স্টেশন থেকে বেরিয়েই নাকি বাস পাওয়া যায়। যাই ওই দিকটা গিয়ে দেখি তাহলে। আচ্ছা, বলছি যে এখানে বাস কখন আসবে? আর এত স্টেশনে ভিড় ছিল, হুট করে সব খালি হয়ে গেল, চতুর্দিকে দেখছি আর কোনো লোকজন নেই। কিছু কি হয়েছে এখানে, বলতে পারবেন? বাবু মশাই, এ রাত্রিরে আর বাস আসবে না। আসবে সেই ভোরবেলা। কেননা এ রাত্রিরে আর তো কোনো ট্রেন নেই। ট্রেন আছে সেই ভোরবেলা। তাই আর কোনো বাস আসবে না। এই তল্লাটের অসংখ্য লোক সোনাগড়া কারখানায় চাকরি করে। তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবারে সোনাগড় চলে যায়। আপনি যদি ট্রেন থেকে নেমে ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা রিক্সা উঠতে পারতেন। এখন তো আর কিছুই পাবেন না। বলছি, এক কাপ চায়ের ব্যবস্থা করা যাবে না দাদা? না বাবু মশাই, উনুনে আমার রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি। আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, বলছি এখানে রাতের খাবার খাওয়া যাবে এরকম কোনো হোটেলের ব্যবস্থা আছে? হোটেল? আপনি এমন দিনেই এসছেন যে সবই তো বন্ধ। একমাত্র হরির হোটেলটা হয়তো খোলা আছে। সেটাই সোজা রাস্তা দিয়ে চলে যান। আর আপনার কাছে কোনো উপায়ও নেই, তবে দেখে শুনে যাবেন। এটা কি হরিবাবুর হোটেল? আজ্ঞে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না। আমি একজন সামান্য লোক। আমার হোটেলের নাম আসলে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল। আমার খুব খিদে পেয়েছে, শিগগিরই ব্যবস্থা করুন হরিবাবু। ডাল ভাত যাই হোক। হ্যাঁ, আপনি ভেতরে ঢুকে বসুন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না। খেয়ে এমন তৃপ্তি আমি জীবনেও পাইনি। অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকগে এসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। ঠিক আছে, এত করে যখন বলছেন, আপনাকে তার দাম নিতে হবে না। তাহলে আমাকে রাত্রিরে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। ঘর তো নেই স্যার, আমার হোটেলটা শুধু খাওয়ার হোটেল। এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। আর এর মধ্যে আপনি থাকতেও পারবেন না, নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কি উপদ্রব হরিবাবু? আমি এই বেঞ্চেই শুয়ে রাত কাটাতে পারবো, কোনো উপদ্রবকে গ্রাহ্য করব না। আপনার মাথা খারাপ? কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি কোথায় যাবেন? কাঞ্চনপুর, আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন কালকে। মোটে 3 কিলোমিটারের রাস্তা। দিব্যি জ্যোৎস্না রাত্রির, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় পাবেন না। এ তল্লাটে কোনো চোর ছাচরের উপদ্রব নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যাবেন। স্যার, ও স্যার, এ নিন, অ্যান্টাসিড ট্যাবলেট আছে, রাস্তায় খেয়ে নেবেন। অ্যান্টাসিড ট্যাবলেট কেন? এত রাতে আসলে পেট ভরে খাবারটা খেয়েছেন তো, তাই দিলাম। আপনি আসলে বাইরের মানুষ, হরির হোটেলে খেয়েছেন। যদি অম্বল টম্বল কিছু হয়, আপনি আমার এ রাত্রিরের একমাত্র খরিদ্দের স্যার। আর এখানকার মানুষ কি অদ্ভুত। তবে অ্যান্টাসিডের একটা দরকার, পেটটা প্রচন্ড ভার হয়ে রয়েছে। যাক বাবা, এই নির্জন রাস্তাতেও একটা লোকের দেখা পেল। এ কি, অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু মনে হলো যেন একটা লোক আসছিল। এখন দেখছি আবার 3-4 জন মনে হচ্ছে। কোনো বাজে মতলব নেই তো? না, একটু সতর্কভাবে থাকতে হবে। তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মালকুড়ি নেই।
বন্ধুর মেয়ের অন্নপ্রাশনের উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। নগদ টাকা কড়ি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে এক আদুলিও বেশি পাবে না। কাজেই তোমরা কেটে পড়ো। কে কে? আমি কে? আজকে আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর। বাস ফেল করে বড় বিপদে পড়েছি। বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। ওরে, এ হরির হোটেলে খেয়েছে রে, কি সর্বনাশ! আবার একা নয়, সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো একদলকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসেছে। পালা পালা শিগগিরই এখান থেকে। যা বাবা, কোথায় সাহায্য করবে আমাকে ছেড়ে পালিয়ে গেল। আর কি বলছে এসব? দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার। বিপদে পড়ে এখানে ছুটে এলুম, অথচ এরা অমন করে পালিয়ে গেল কেন? পালাবাড়ি কথা, আপনি হরির হোটেলে খেয়েছেন কিনা? কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদ বমি করে ঠেসে যায়। আমি কিন্তু ঠেসে যাইনি। হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিল, দুটো খেয়েও নিয়েছি। দুটোতে কাজ হয় না মশাই। এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করছেন বলেছিলেন না যেন? হ্যাঁ, প্রথমে একজন দুজন করে, তারপরে বেশ অনেকগুলো লোক, সব যেন কালো কালো মূর্তি। জ্যোৎস্নায় আলো দেখলাম। তারা হরির হোটেলে খেয়ে ঠেসে গেছে। কথায় বলে স্বভাব যায় না মরলে। হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ বমি করে ঠেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন তো? বুঝলুম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন। কাঞ্চনপুর আরো প্রায় 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন? ওখানে আমারও বাড়ি। চলুন, একসাথে গিয়ে আপনাকে পৌঁছে দেব। তবে আপনি আগে আগে যাবেন, আমি কিন্তু পিছনে যাব। কেন, আমাকে কি আপনি ভয় পাচ্ছেন? কিছু বলা যায় না। হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই ঠেসে গেছে। আহা, বলছি তো আমার কিছু হয়নি। আর হলে আমি নিজে বুঝতে পারতাম না। দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসেন। হ্যাঁ, এটাই বাকি আছে। ঠিক আছে, চলুন দুজনাই পাশাপাশি হাঁটি। পেছনে একবার টর্চ মেরে দেখি তো কেউ আসছে নাকি। ও বাবা, এ তো কঙ্কাল! ওরে বাবা রে, পালাও! যা বাবা, এই লোকটাও পালিয়ে গেল। যাক, টর্চটা রেখে গেছে, এই অনেক। যা ভেবেছিল, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছে আজ তো শনিবার। উটু কি এত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয়, বসে পড়। দোষটা আমারই, বুঝলি না। হরির হোটেলে খেয়েছি, এই কথাটা এখন চেপে যাব। কাউকেই বলবো না। শুনলে হয়তো নির্মলও আমাকে ফেলে রেখে পালাবে। যাক, পেছনে ঘুরে যখন দেখলাম টর্চের আলো মেরে আর কেউ আমাকে ফলো করছে না, তাহলে আর মনে হয় কোনো ভয় নেই। উঠে পড়ি বাবা চুপচাপ, কিছু না বলাই কাউকে ভালো।